এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি। কষ্ট করাচ্ছি। সো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো লালকেল্লার পরে, সেখানে গিয়ে অফ হয়ে গেছিলো। এখন আবার আমরা রুমে গিয়ে মানে এখানে ওয়েটিং রুমে বসে ফ্রেশ হয়ে চার্জে দিয়ে এখন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। এখান থেকে আমাদের নেক্সট ট্রেন কাটরার উদ্দেশ্যে, যেটা এখন এসে পৌঁছায়নি, আর একটা ট্রেনের মধ্যে এসে পৌঁছাবে। এই যে আমার সাথে ফ্রেশ হয়ে আমরা আবার ফ্রেশন আপ হয়ে গেছি একদম কলির মতো। চলে এসেছি, বন্দে ভারত উঠে গেছি, 8 ঘন্টা লেট। এই যে আমরা 3 জন এতক্ষণ পর একটু মানে রিল্যাক্স ফিল হচ্ছে। যে দ্য বেস্ট পার্ট ইজ যে আমরা সকাল থেকে একটা বার্গার, এক প্লেট মোমো, কোল্ড ড্রিঙ্কস, চিপস কুরকুরের উপরে বেঁচে আছি। কারণ আমাদের বন্দে ভারতে খাওয়া দেবে, আমরা খাবো। কারণ আমরা এত ঘুরেছি যে আমরা খাওয়ার সময় আছি। আমরা যদি খেতে যেতাম তাহলে আমাদের লেট হয়ে যেত, আমাদের ঘোরা হতো। ফাইনালি অনেক ঘোরাঘুরি, মানে কয়েক ঘন্টার দিল্লি ট্যুরে অনেক কিছু দেখে নিয়েছি, লাইক ইন্ডিয়া গেট, লালকেল্লা, তারপরে আর কি দেখলাম, মহাত্মা গান্ধীর সমাধি, আরও একটা জায়গা দেখলাম, নামটা ভুলে গেছি এখন। যাই হোক, অনেক কিছু দেখার পর সব কিছু ঘুরে দুটো জিনিস শিখলাম। ফার্স্ট, যে নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশন আমরা নিতে পারতাম, কিন্তু আমরা জানতাম না জন্য যে কী করে যেতে হয়, তাই জন্য একটু আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর একটা জিনিস ফেরার সময় বুঝলাম যে এটা কলকাতার মেট্রো স্টেশনের মতো নয়, এখানে একটু ডিফারেন্ট আছে, সামথিং ব্লু লাইন, ইয়েলো লাইন, রেড লাইন, যেগুলো জানা ছিল না, তাই বুঝতে অসুবিধা হয়েছিল। বাট এখানে সব স্ট্রেঞ্জার্সদের সাথে কথা বলে তারা আমাদেরকে বলে দিয়েছে কী করে যেতে হবে। কিন্তু তখন আমার ফোনের একদম চার্জ ছিল না, তাই আমি সেগুলো রেকর্ড করতে পারিনি। বাট আমি সাজেস্ট করবো নেক্সট টাইম কী করে আসা উচিত, কথা আমি এবার শিখে নিয়েছি। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। তারে বলো জয় মাতা দি, জয় মাতা দি। আমাদের চলে এসছে, ওঠার সাথে সাথে আমাদের প্রথম স্ন্যাক্সে আছে চিকিস, যেটা আমার খুব ভালো লাগে। এছাড়াও এটা একটা আছে সামথিং মশালা চায়, ইটস চায়। আই ডোন্ট লাইক চায়, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। দিস ইজ মাই থিং, জুস। চলো তাহলে স্ন্যাক্স वगैरह খাই। Thank you for your cooperation. বাইরে এখনো সন্ধ্যা হয়। নর্মালি সবাই সিটিং হয়ে বসে, এই আমার পাশে ছিল ফাঁকা নয়, এই আমার পার্টনার মিস করছিল এই সুন্দর ছকটা। আমাদের খাবার আসতে এখনো 1 ঘন্টা দেরি, কারণ আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। যেখানে আমাদের 11:30টায় পৌঁছানোর কথা ছিল, আমরা পৌঁছবো গিয়ে বুঝতেই পারছি 1 ঘন্টা 10 মিনিট। আমরা এনজয় করছি। গরম গরম রুটি, মাই ফেভারিট। আর এখানে আছে আই গেস রাইস and paneer and dal, dahi, my favorite always, and the paneer. Oh, ওখানে গ্রেভি দিয়েছে আর এখানে paneer and আলু দিয়েছে। That's great. I need a tissue. Okay, bye bye. Here it is. And complete. ভালো হয়েছে, অনেক ভালো। বেস্ট থিং, আমি 3টা দই পেয়েছি, একটা নিজের, একটা এই মানুষটার, একটা ওই মানুষটার। কারণ এরা কেউ টক দই খায় না, দই খাই না, টক দই তো দূরের। দিস ইজ লাস্ট নট ফর লিস্ট, চলে এসেছে আমাদের আমুল আইসক্রিম।
ফাইনালি আমরা জুম দেখতে ঢুকে গেছি আর আমার মোবাইলে নেটওয়ার্ক শেষ। Turn off the isolation knob. চারিদিকে শুধু You are requested not to close the isolation knob as it may আমি cause খুব বোর হচ্ছি, এতক্ষণ তো মোবাইল unnecessary দেখছিলাম, বাট এখন নেটও নেই। If water is not এই coming মেয়েটার out আছে, of flow এই মেয়েটার আছে, please check the ওর isolation থেকে আমি knob এখন নেট located নিয়ে behind the press button. ওর মা বাবার থেকে আমাদের কাছে চলে এসছে। অনেকক্ষণ থাকলো দূরে দূরে, কিন্তু আর পারলো না। রাস্তাতেও একটা বাচ্চা পেয়েছি, এই রাস্তাতেও একটা বাচ্চা পেয়েছি, তাই না? হাই বলো তো, বলো হাই, বলো হাই, বাবাই করে দাও তো, বাবাই করে দাও, বাবাই। একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওলে বাবা, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও। আমাদের এন্টারটেইনমেন্ট হলো ওই ট্রেনেও কষ্ট করাচ্ছে, শান্তি করাচ্ছে। নেট নেই, কি করবো, খাটনি করায় নিচ্ছি। রাত 1টার সময় আমরা নেমে গেছি, পেছনে ভিউ, সারে বলো, জয় মাতা দি। স্টেশনটা কিন্তু খুবই খুবই ক্লিন। সো হে এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি। ঘড়িতে রাত 1:20 আর আমরা পৌঁছে গেছি কাটরা জাংশন। তো এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হব, আমাদের RFA কার্ড বানিয়ে দেন কাল সকাল থেকে যাত্রা। তো এটা আমাদের আজকে স্টের জায়গা, শান্তি প্যালেস। দিল্লি টু কাটরা জার্নি এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে থাকছে মা বৈষ্ণো দেবীর মন্দির ভ্রমণের ভিডিও।